ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, রে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওগো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। ক্যামেরাম্যান চিন্তায় পড়ে যাচ্ছে, হবে না নাকি? কি গো, হয়নি? ভালো হয়নি? ভালো হয়নি? তাহলে একবার নারায়ে তাকবীর শুনি, নারায়ে তাকবীর। আরে আল্লাহ রাজি হলে কেন হবে না? জাহাঙ্গীরপুরে গেছে মহাফ্যাসাদে, 4টে কর্ডলেস ফোন অ্যাট এ টাইম, তাই তো? এখন আমাদের হাতে সময় অনেক, আপনারা যতক্ষণ থাকবেন, আমার কালাম ভাইরা হুজাইফারা তারা ততক্ষণ আপনাদের খিদমতে নিয়োজিত থাকবেন, এটা হলফ করে বলতে পারি। যদি আপনারা থেকে যান তাহলে শেষ পর্যন্ত কি হয় দেখে যান। আর আরও একবার আপনাদের জানিয়ে দিই, আগামীকাল সকাল 10টায় পবিত্র ওয়াজের মাহফিল, তো সেটা ইনশাল্লাহ শোনাবো, কিন্তু তার আগে নতুনটা একটু ছোট করে শোনা লিখছিল। হ্যালো, I love Nabi Muhammad, I love Nabi Muhammad, I love
ওদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার জালিম জামানা যতই করুক না ওদের উপর অত্যাচার হর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামেতে সন্দেহে দিন যতই তোরা জ্বলে না এই দুনিয়া একদিন শেষ হবে এই নামটা শেষ হবে না যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা ভুলবো না কোনোদিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ। এবার যেটা ফরমাইশ করেছেন একটা নতুন শোনালাম, একটা ইউটিউবে যেটা শুনেছেন সেটা ছোট করে শোনায়, তারপর ইনশাল্লাহ আই লাভ ইউ মদিনা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। লিখছে দেখুন, আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ যতই পারিস তোরা কর নাই ফায়ার দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না নবীর মুহাব্বত ছাড়িতে পারবো না দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না নবীর মুহাব্বত ছাড়িতে পারবো না যতই বাধা দিক না জালিম জামানা নবীর ভালোবাসা কবু কম হবে না তাই যতই পারিস তোরা কর না ফায়ার যতই পারিস তোরা কর না ফায়ার দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ 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 যদি বলা অন্যায় হয় এমন অন্যায় করতে বারে বারে মন চায় বেঁচে আছে উম্মত যে নামেরই সাদকায় মঈদুল ইসলাম সেই নামে জীবন দিতে চায় তাই যতই পারিস তোরা কর নাই ফায়ার যতই পারিস তোরা কর নাই ফায়ার দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ। নারে তাকবীর। আওয়াজ একবার করে আপ ডাউন হচ্ছে, একবার করে আপ ডাউন হচ্ছে, একবার করে আসতে হচ্ছে, একবার করে জোরে হচ্ছে। হ্যালো 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 হ্যালো, কেমন লাগছে? ভালো? এক যোচনা ভুবন আলো, কোনটা যেটা কোনটা বলি ভালো। এই বাংলার সেরা শিল্পী এমডি আবুল কালাম, এমডি হোজাইফা এবং সঙ্গী এমডি আজহারউদ্দিন, এমডি ইমরান, চারজন যেখানে যাবেন কালাম হোজাইফা গেলেই যথেষ্ট, তার উপর যদি এর দুজন সঙ্গে যায় তাহলে কোনো কিছু আর বাকি থাকে। তাই সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটি আপনাদের মতো আবেগাপ্লুত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অতীব মেহেরবানিতে রজনীগন্ধার সুমিষ্ট রাতে তার সুবাসে পরিবৃত হয়ে শিল্পীদের এই মিষ্টি রাতে শুধু মিষ্টি খাবার জন্যে 500 করে টাকা উপহার সহ তাদের করকমলে অর্পণ করছে। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার।
মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান নূরে নূরানি তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার আপনার নবী দো জাহানের বাদশা তাকে আল্লাহ এমন ভাবে ধরনের বুকে পাঠালেন আমরা অনেকজন আমার দয়ার নবী মায়ের নবীকে সাধারণ মনে করি না আমার দয়ার নবী মায়ের নবী কেমন ছিলেন এই দুনিয়ার মানুষের সঙ্গে তার তফাৎ কি আমরা কোনো আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যায় সেই ঘরেতে আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়তেন সেই অন্ধকার ঘরেতে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান নূরে নূরানি তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির শত্রুদের আঘাতে তীরের আঘাতে একটা সাহাবার চোখ ছিটকে পড়ে গেল এবার আমরা যদি একটা চোখ খুলে যায় সেই চোখটা লাগিয়ে দিলে আবার দেখা পায় না আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আধার ঘরেতে তোমার আভাতে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কথা লিখছে দেখো ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার।
একটি পবিত্র নাথ শরীফ। এবার ঘটনামূলক গজল একটা তুলে ধরবো এবং আমার কাছে আমার এই দিক থেকে এক ভাই তিনি বললেন কবি লুৎফর রহমান সাহেবের একটি গজল লেখা গাওয়ার জন্য এবং আরেকজন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম গজল আপনাদের সম্মুখে আমরা পরিবেশন করে শোনালাম। সব কবিতামূলক গজল, ছন্দমূলক গজল। আমি একটা দুটো গজল শোনাবো ঘটনামূলক, এর থেকে কিছু ফায়দা পাবে এবং এখানে আমার অনেক মা বোনেরা উপস্থিত। এটি ঘটনা শোনাবো মা ফাতেমার সম্পর্কে, তার জীবনী থেকে কিছু কথা তুলে ধরবো আপনাদের সম্মুখে। যদি মন দিয়ে শোনেন তাহলে কি হবে, আপনারা ফায়দা পাবেন, বুঝতে পারবেন। এবং এর আগে আমরা একটা ঝগড়ার গজল বলেছি, আমি আমার বন্ধু আবুল কালাম, মা বড় না বাপ বড়, এতে অনেক কথাবার্তাও ছিল, অনেক বড় গজলটার সময়। তো এর আগে অনেক দিন ওই গজলটা অনেকবার বলেছিলাম, আপনাদের ফরমাইশ, আপনাদের রিকোয়েস্ট। তো আবার একটা নতুন একটি এই ঝগড়ারই গজল, ঝগড়ার বলতে ডুয়েট, প্রশ্ন উত্তরের গজল। প্রশ্ন বলতে আপনাদের প্রশ্ন করব না, আমরা আমার সহসাথী শিল্পী তার সঙ্গে আমাদের প্রশ্ন উত্তরের গজল হবে। আমি তাকে প্রশ্ন করব, সে উত্তর দেবে এবং এর থেকে কিছু শিক্ষা পাবেন। কেন আমরা অনেক জিনিস, দেখুন আমরা অনেক জিনিস চিন্তা করি যে এটা আমাদের শরিয়াতে এটা হারাম করেছে, কিন্তু অনেক সময় আমরা চিন্তা করি না হারাম করেছে, কিন্তু কেন হারাম এই চিন্তা করি না আমরা। তার মধ্যে থেকে একটা দুটো বলে দিই, যেমন এই গজলটার মধ্যে রয়েছে আমরা জানাজার নামাজ আদায় করি এবং এই মসজিদে 5 ওয়াক্তের নামাজ আদায় করি। নামাজ পড়তে গেলে আমরা রুকু করি, সিজদা করি সাধারণত, কিন্তু জানাজার সময় কি হয়, সাধারণত আমরা আল্লাহু আকবার বলে তারপরে দোয়া পড়ার পরে তারপরে আমরা সালাম করি। তাহলে যদি ওই নামাজে সিজদা রুকু করতে হয়, এই জানাজার নামাজ যখন পড়ি সিজদা রুকু কেন করি না? তারপরে ধরুন আমরা শুনি মরা মাছ আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু কেন? এই বিষয়ে কিছু গজল কথা সুরের মাধ্যমে আমি প্রশ্ন উত্তরের গজল একটু পরে বলবো ইনশাল্লাহ। তারপরে এখন ছোট ছোট করে দুটো একটি ঘটনামূলক গজল তুলে ধরি, তারপরে ইনশাল্লাহ সেই গজল সুযোগ পেলে, সময় পেলে আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটু টোনটাও। পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে 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 প্রভু রব্বানা। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। গভীর রাতে যদি ফেলো চোখের পানি, গভীর রাতে যদি ফেলো চোখের পানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি। কত শত পাপে তারা পেল মাফে, কত শত পাপে তারা পেল মাফে, পাপ ছেড়ে তাই পাপে, পাপ ছেড়ে তাই পাপে হয়েছে রবের দিবানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা রব্বানা রব্বানা, হে প্রভু রব্বানা। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে ভুল করার কারণে আল্লাহ পাক তাদের জান্নাত থেকে বিতাড়িত করে তাদের জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং কম বেশি 300 বছর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলেন। অবশেষে যখন আমার নবীর ওসিলা করে ক্ষমা পেলেন, তখন আদম আলাইহিস সালাম কেমন ভাবে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করছেন শুনুন। আদি পিতা মোদের যিনি আদম নবী,
আদি পিতা মোদের যিনি আদম নবী 300 বছর ধরে শুধু চাইলো মাফি 300 বছর ধরে শুধু চাইলো মাফি শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি সিজদাতে রুকুতে জানাই লাখো শুকরানা রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। অতি মূল্যবান কথাই কবি লিখছেন দেখবে দুনিয়ার মধ্যে সবথেকে ভালো সম্পর্ক হলো সন্তান এবং মা। একটা মা তার সন্তানকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলছেন একটা মা তার সন্তানকে যেরূপ ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আমি আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসি। বান্দা যদি পাহাড় সম গুনাহ করে ফেলে আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। একবার যদি বান্দা খালিস নিয়তে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক তার পাহাড় সম গুনাহকে maaf করে দেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে আমি যে দয়াবান তোমরা কি তা জানো না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। শেষ কথার মাধ্যমে কবির মনে আর জুতামাল না খায় না কবি লিখছেন শোন কতদিন আর থাকবি রে তুই দূরে সরে কতদিন আর থাকবি রে তুই দূরে সরে সিজদাতে দাও তোমার মাথা নত করে সিজদাতে দাও তোমার মাথা নত করে কবি কায়সার বলে আল্লাহ খুশি হলে কবি কায়সার বলে নবী খুশি হলে ওই প্রেমের দুকুলে চিন্তা কিছুই রবে না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। মাশাআল্লাহ আমরা তন্ময় হলাম মুগ্ধ হলাম এমডি আজহারউদ্দিন ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া
শুনলেন দৌড় পাচ্ছ দেখো পবিত্র নাথ রাসূল তুমি রহমতে আলাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম কাগে তোমার সম্মান ও গো শাহে তো জাগান তোমার সম্মান ও গো শাহে তো জাগান শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম কত সুন্দর কথাই কবে লিখছে দেখো আমার এমন তোমার বনন করে সাজা খোল আমার এমন তোমার বনন করে সাজা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন আমার এমন তোমার বনন করে সাজা খোল আমার এমন তোমার বনন করে সাজা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম রূপে গুণে মগামানব তুমি রাসূল রূপে গুণে মগামানব তুমি রাসূল মধুবাগে ফোঁটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো রূপে গুণে মগামানব তুমি রাসূল মধুবাগে ফোঁটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো জান্নাতে বলবো তোমার মায়া দয়া সে তো তোমার মায়া দয়া সে তো ছিল সুবহান শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত গো এ দন্ড মুজিবুল আলাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শাফায়াতের কাঁটারে রাসূল আকরাম শুনলে सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए दादा एक तो मीट टमाटर तो मीट हेलो चेक हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो धन्यवाद
আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, গুনগুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো তার, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। তো কবি কি লিখছেন, জন্ম মৃত্যু কবর হাসর, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান, তাজা করো ঈমান, তাজা করো ঈমান, ইবাদত বান্দেগি হবে বলো যে কার, ইবাদত বান্দেগি হবে বলো যে কার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী, মুর্শিদ আলম সৃষ্টি দেখে পারে শুকর গুজার, মুর্শিদ আলম সৃষ্টি দেখে পারে শুকর গুজার,
সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার হাম আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান। এবার আপনার সামনে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনাবো। আচ্ছা ভাই, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই নবীর দিওয়ানা তো? হ্যাঁ কি না একটু বলতে হবে। আমরা সবাই নবীর দিওয়ানা তো? কে কে নবীর দিওয়ানা একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই নবীর দিওয়ানা তো। জি কিছু মনে করবেন না, আপনাদের সেই খবরটা জানাবো। রক্তদানের মতো একটি সংবেদনশীল বিষয় তো, সেন্সিটিভ সাবজেক্ট, সেই জন্যে মুড়াখালী গ্রামবাসী বৃন্দের উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, আমদ প্রমোদে গলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়। হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই, পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে, খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়। মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সারা দুনিয়ার কোনায়
রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে